সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা আমাদের এই ম্যাচটা জিতে তারককে ডেডিকেট করব। আজকের জয়টা আমরা তারককে উৎসব করি সবাই মিলে। সাহিলকে আন্ডার-23 ইন্ডিয়া টিমে না নেওয়াটা অন্যায়। আমার বাবা মা এত বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসে এতটা সাপোর্ট করে আমাকে, আমার এই আজকের দুটো গোল আমার বাবা মা। দেখলাম 3-0 জয়, তো এটা নিয়ে কি বলবেন? দেখো, আমার যেটা ব্যক্তিগত ধারণা, মোহামেডান এখনো প্রস্তুত নয়। মোহামেডান মানে এই মোহামেডান আর পাওয়া যাবে না, আর কোনোদিনই হয়তো পাওয়া যাবে না। তো ছেলেরা, তার মধ্যে ছেলেরাও ভালো খেলেছে। গতবারও আমরা মোহামেডান ম্যাচ জিতেছি, এবারও মোহামেডান ম্যাচ জিতলাম। তো আমাদের গ্রুপে তো ইস্টবেঙ্গল, মোহামেডান আর মোহনবাগান, এই তিনটের মধ্যে একটাই বড় টিম আছে, আর তো সব মাঝারি টিম। তো ছেলেদেরকে আমি কালকে সেটা বুঝিয়েছিলাম, দেখো তোমাকে এইসব ম্যাচ জিততেই হবে। ওরা কথা রেখেছে। আমরা একটা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা আমাদের এই ম্যাচটা জিতে তারককে ডেডিকেট করব। কারণ তারক এখনও বাড়িতে ট্রিটমেন্ট করাচ্ছে, এখনও আমাকে ওকে দেখতে হবে, ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করতে হবে। ও আজকে রেলে গেছে চাকরির জন্য, কিন্তু বেসিক্যালি তো আমাদেরই প্লেয়ার, আর আমাদের এখানে আজ থেকে 1 মাস আগেও ছিল। একটা সবার একটা ভালোবাসা, সবার একটা এক্সট্রা তাগিদ নিয়ে ছেলেরা খেলেছে। না, আমরা দেখলাম প্রথমার্ধে কিন্তু দুখানা লাল কার্ড, তো দুটো লাল কার্ডে একটু কন্ট্রোভার্সিয়াল ছিল। তা আপনি কি রেফারিং নিয়ে কোনো? আমি কার্ডের ব্যাপারে রেফারি যেটা ভালো মনে করেছে আমি সেটাই মেনে নেব। রেফারির ডিসিশন মেনে চলতে হবে, এবং আমি আমার রিজার্ভ বেঞ্চের পেছনে ছিলাম। ওরা রেফারিকে চেঁচামেচি করছিল, আমি বলেছি এটা রেফারি কাছে আছে, সামনে আছে, হি ইজ দ্য বেস্ট জাজ। দেখে যদি মনে করে ও ঠিকই করেছে, যা করেছে ঠিক করেছে। প্রত্যেকটা ম্যাচে সাহিলকে মাঠ জুড়ে খেলতে দেখা যাচ্ছে, ফুটে উঠতে দেখা যাচ্ছে। সাহিলের সঙ্গে অন্যায় হচ্ছে। সাহিলকে আন্ডার-23 ইন্ডিয়া টিমে না নেওয়াটা অন্যায় হয়েছে। আমি আবার বলছি, বারবার বলছি, সাহিল যদি আজকে কোনো একটা ওই একটা লাচুয়া যদি একটা আইএসএলের নিচের দিকের টিমেও থাকতো, তাহলেই ও খেলতো। এই জিনিসটা ঠিক না। ভারতবর্ষের সেরা প্লেয়াররা ভারতবর্ষে আজকে একটা সারা ভারতবর্ষের স্ট্রাইকার খুঁজে পাওয়া যায় না। একটা ভালো স্ট্রাইকার পেয়ে তাকে আমি লালন পালন করবো না, তাকে আমি বড় করার চেষ্টা করবো না? এটা ভারতের ফুটবল খেলতো, তাহলে সবাই দেখতে পারতো সাহিলকে ফুটবলটা খেলছে। সবার প্রথম কংগ্রেচুলেশন আমি আমার টিমকে জানাতে চাই। আর মানে বড় টিমের এগেনস্টে, তিনটে বড় টিমের এগেনস্টে বাঙালি প্লেয়ারদের একটা প্রুভ করার থাকে, নিজের একটা জেদ থাকে যে আজকে আমার কিছু প্রুভ করার আছে। তা আজকে আমি দুটো গোল করতে পেরেছি, আমি খুবই খুশি। আমি আরও বেটার করার চেষ্টা করবো, এবারে আরও গোল করার চেষ্টা করবো। আর আজকে আমার বাবা মা এত বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসে এতটা সাপোর্ট করে আমাকে, আমার এই আজকের দুটো গোল আমার বাবা মা। আমি চাই ডে বাই ডে আমি প্রুভ করবো। আমি যদি প্রুভ করতেই থাকি, একটা দিন আসবে আমি খেলবো। বল বল আমরা প্রতিদিন চেষ্টা করছি, আমরা প্রথমে গোল কনসিড করছি। আজকে আমি হ্যাপি যে আমার টিমটা গোল কনসিড করেনি। পাশাপাশি আমরা একজন রেড কার্ড থেকে পরে আবার 10 ম্যান ডাউন, আবার 10 ম্যান হয়েছে। সেক্ষেত্রে ওভারঅল বলবো ভালো, খারাপ না। আর খুব শর্ট টাইম পেয়েছে, ম্যানেজমেন্ট কিছু করার নেই। টিমটা আরও হয়তো ডে বাই ডে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। তো সেক্ষেত্রে পসিবিলিটি আছে, আমার টিমের স্ট্রেংথ ভালো, কোয়ালিটি অফ প্লেয়ার ভালো, হয়তো ফিটনেসের একটু কম আছে, যেহেতু টাইম পাইনি। তো ম্যানেজমেন্ট টাইম পেলে আস্তে আস্তে কোনো এক্সপিরিয়েন্স কোচ, খেলা প্লেয়ার, আমাদের অনেক সিনিয়র প্লেয়ার, আস্তে আস্তে ম্যানেজমেন্ট টিমটাকে বসিয়ে নেবে। আমি না ভাই দাঁড়াবো, এই তো চ বাইরে চ, তুমি